সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অপরাধ সম্পর্কিত লেবেলিং থিওরি নিয়ে আলোচনা করব। এই তত্ত্বটি সমাজের কাছে অপরাধী ব্যক্তির চিত্র কিভাবে গড়ে ওঠে এবং তাদের সমাজে কিভাবে প্রতিক্রিয়া হয় তা ব্যাখ্যা করে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমরা জানবো এই তত্ত্বের মূল ধারণাগুলো। প্রথমে আমরা জেনে নিই লেবেলিং তত্ত্বটা কি। লেবেলিং তত্ত্ব 1960-এর দশকে বিকাশ লাভ করে, বিশেষ করে সমাজবিজ্ঞানী হাওয়ার্ড বেকারের মাধ্যমে। এই তত্ত্ব ব্যাপকভাবে পরিচিতি পায়। এই তত্ত্বটি বলে যে অপরাধ বা অপরাধী হওয়ার ধারণা মূলত সমাজের দ্বারা দেয়া একটি লেবেল বা তকমা। যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ বা অস্বাভাবিক আচরণ করে, সমাজ তখন তাকে অপরাধী বা বিপথগামী হিসেবে চিহ্নিত করে, যা তার পরবর্তী জীবন এবং আচরণে প্রভাব ফেলে। লেবেলিং তত্ত্বের মতে অপরাধ বা অপরাধী হওয়া কোনো অবিচলিত বৈশিষ্ট্য নয়, বরং এটি একটি সামাজিক নির্মাণ। সমাজের বিভিন্ন গোষ্ঠী এবং প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়মকানুন ও মূল্যবোধ অনুযায়ী অপরাধী বা অপরাধীর ধারণা সৃষ্টি করে, অর্থাৎ এটা একটা সামাজিক নির্মাণ। দ্বিতীয়ত, প্রথম দফার অপরাধ। ধরা যাক একজন ব্যক্তি প্রথমবারের মতো কোনো অপরাধ করেছে, যেমন ছোটখাটো কোনো চুরি। তখন সমাজ তাকে প্রথমবার অপরাধী হিসেবে চিহ্নিত না করে হয়তো তাকে সতর্ক করা বা কিছু শাস্তি দেয়া হবে। কিন্তু যদি একাধিকবার একই অপরাধ হয়, সমাজ তাকে অপরাধী হিসেবে লেবেল দিতে শুরু করবে। এরপরে বলা যায় সেকেন্ডারি অপরাধ সম্পর্কে। লেবেলিং তত্ত্ব অনুযায়ী যখন একবার সমাজ কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে চিহ্নিত করে, তখন এই ব্যক্তি নিজেকে সেই লেবেলের সাথে পরিচিত মনে করে এবং তার আচরণে পরিবর্তন আনতে শুরু করে। এভাবেই তার অপরাধমূলক আচরণ আরও বৃদ্ধি পায়, যাকে সেকেন্ডারি অপরাধ বলা হয়। লেবেলিং তত্ত্বের প্রভাব সম্পর্কে বলা যায়, লেবেলিং তত্ত্বে বলা হয়েছে যখন একজন ব্যক্তি অপরাধী হিসেবে লেবেলিত হয়, তখন সে সামাজিকভাবে আলাদা হয়ে যায় এবং তার জীবনে আরও সমস্যার সৃষ্টি হয়। সমাজের অন্যান্য সদস্যরা তাকে বিচ্ছিন্নভাবে দেখতে শুরু করে এবং সেই ব্যক্তি তখন অপরাধী হিসেবে নিজেদের ভূমিকা গ্রহণ করতে শুরু করে। এতে করে তার অপরাধী হওয়ার প্রবণতা আরও বৃদ্ধি পায়। এবার আসা যাক বেকারের দৃষ্টিভঙ্গি। হাওয়ার্ড বেকার তার বই আউটসাইডার্সে এই তত্ত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে অপরাধী হওয়ার জন্য সবার কাছে অপরাধী হিসেবে লেবেল প্রাপ্তির ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় থাকে তারা তাদের নিজের মূল্যবোধ অনুযায়ী অপরাধকে সংজ্ঞা নির্ধারণ করে এবং যাদের উপরে এই লেবেল চাপানো হয় তারা সমাজে অবাঞ্ছিত হয়ে যায়। লেবেলিং তত্ত্বের সমালোচনায় বলা যায়, লেবেলিং তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে, বিশেষ করে এটি অভিযোগ যে তত্ত্বটি অপরাধী হওয়ার কারণ খুঁজে বের করতে পারে না এবং শুধুমাত্র সামাজিক প্রতিক্রিয়ার উপর জোর দেয়। এছাড়া এটি সামাজিক অবস্থান বা পরিস্থিতি সম্পর্কেও পর্যাপ্ত আলোচনা করে না, যা অপরাধের আসল কারণ হতে পারে। লেবেলিং তত্ত্ব আমাদের শেখায় যে অপরাধ শুধুমাত্র ব্যক্তির দোষের কারণে নয়, বরং সমাজের প্রতিক্রিয়া এবং লেবেলিং এর মাধ্যমে অনেক ক্ষেত্রে অপরাধীর পরিচয় তৈরি হয়। এই তত্ত্ব আমাদের সমাজে বিচার ব্যবস্থা এবং সামাজিক আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে। আজকের আলোচনা এখানে করছি। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। লেবেলিং তত্ত্ব নিয়ে তোমার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো।